হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে, আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব গতকাল কিন্তু প্রাইম ডিসকাশন সেশন ছিল। গতকালের সেশনটা কিন্তু গতানুগতিক সেশনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেশন হয়েছিল, কারণ কাল কিন্তু স্পেশাল গেস্ট হিসাবে প্রাইম ডিসকাশন সেশনে উপস্থিত ছিলেন আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল সিওও মোহাম্মদ কামাল স্যার। তিনি কিন্তু বর্তমান পরিস্থিতির উপর অনেক ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। এছাড়াও তাকে বিভিন্ন কোশ্চেন করা হয়েছিল ও ভেরিফাই নিয়ে, কোশ্চেন করা হয়েছিল আমাদের অনপ্যাসিভ কোম্পানি আর কি সেক্টরে কাজ করছে তার উপরে তাকে কোশ্চেন করা হয়েছিল, আমাদের পেমেন্ট সিস্টেমের উপরে আরও অনেক কিন্তু তাকে অনেক কোশ্চেন করা হয়েছিল। তো সেই সমস্ত কিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে কভার করব। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমে মোহাম্মদ কামাল স্যার আসেন এবং তিনি ধন্যবাদ জানান ওয়ার্ল্ড ওয়াইড সকল ফাউন্ডিং মেম্বার লিডারদেরকে, স্পেশালি ইন্ডিয়ান লিডারদেরকে। তারপর তিনি বলেন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ অনেকেই আমরা ওয়ারিড যে আমাদের ওইএসটা অফ হয়ে আছে, আমরা ওখানে ব্যবহার করতে পারছি না, ওয়েবসাইটটা লাইভ না। তো সেই ব্যাপারেই তিনি প্রথমেই বলেছেন যে দেখুন, আমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই, ডাটা মাইগ্রেশন প্রসেস চলছে, এটা একটা বড় প্রসেস, আর এটা কিন্তু একটা আমাদের টেকনিক্যাল প্রসেস। তো এই প্রসেসের মাধ্যমে আমাদের এই সাইটগুলো বন্ধ রয়েছে, তাই বলে কিন্তু অনপ্যাসিভ ভেঙে যায়নি। আমাদের সমস্ত পার্সোনালিটিগুলো আমাদের সামনেই আছেন। তিনি বারংবার আসছেন আমাদের সাথে, মিস্টার অ্যাশ বারংবার আমাদের সাথে লাইভে আসছেন কমিউনিকেট করার জন্য, যাতে কোনোভাবেই যেন আমরা মেন্টালি চিন্তা না করি বা আমাদের অরিড না হয়। তার জন্য তিনি বলেছেন যে দেখুন, এই যে প্রসেসটা চলছে ডাটা ইন্টিগ্রেশনের প্রসেসটা, এটা একটা বিগ প্রসেস এবং একটা কমপ্লিকেটেড প্রসেস, কারণ আমরা একটা বিগ সিস্টেমকে রান করাচ্ছি অনপ্যাসিভ। ওইএস কিন্তু সামান্য কোনো একটা ব্যাপার না, ওইএসের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। উদাহরণস্বরূপ তিনি বলেন যে ওইএস কিন্তু একটা হালকা ব্যাপার না, ওইএসের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি। আমরা ভিতরে ও কানেক্টকে রান করাচ্ছি ওইএসের ভিতরে, আমাদের ও কানেক্টের ছাড়া ওখানে ও নেট রান হচ্ছে, ও ট্রিম রান হচ্ছে। তো এই সমস্ত কিছুর কিন্তু ডাটা মাইগ্রেশন প্রসেস, এগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ এবং একটা লং প্রসেস। তো সুতরাং এখানে আমাদের চিন্তা করার কিছু নেই। তিনি কোনো টাইমলাইন কিন্তু দেননি যে কতদিনে এটা শেষ হতে পারে, বা সেই সম্পর্কে তিনি কোনো আপডেট কিন্তু দেবেন না যখন এটা কমপ্লিট হয়ে যাবে। কারণ মিস্টার অ্যাশ এটাই বলেছেন যে কোনো টাইমলাইন কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি না, কারণ এটা টেকনিক্যাল ওয়ার্কে আন্দাজে কোনো টাইমলাইন দিলে সেটা আসলে কমপ্লিট না হলে কি হতে পারে সেটা আমরা জানি। তার জন্য কিন্তু বলেছেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে কমপ্লিট করার প্রসেস চলছে, বাট কোনো টাইমলাইন কিন্তু তিনি দেননি। তারপরে তিনি বলেছেন যে নতুন ওইএসে কিন্তু আমরা অনেক নতুন জিনিস আমরা লক্ষ্য করতে চলেছি, কি দেখতে চলেছি সমস্ত কিছুই কিন্তু বর্তমানে আমাদের কাছে হিডেন রাখা হয়েছে, সময় আসলে কিন্তু আপডেট করা হবে। তিনি কিন্তু অ্যাডভান্স কোনো কিছু আমাদের সামনে ডিসক্লোজ করবেন না। এরপর তিনি বলছেন সমস্ত কিছুই কিন্তু অন ট্র্যাকে আছে, সমস্ত কিছুই কিন্তু প্রপার ওয়েতে চলছে, এটা নিয়ে আমাদের কোনো ধরনের টেনশন করার কিছু নেই। এটা একটা প্রসিডিউর, আর এই প্রসিডিউরটা বা এই প্রসেসটা আমাদেরকে কিন্তু মেনটেন করতে হচ্ছে বলে কিন্তু আমাদের এটাকে মেনটেন করতে হচ্ছে। এরপর তিনি বলেছেন যে দেখুন, অনপ্যাসিভ কিন্তু কোনো ট্র্যাডিশনাল বিজনেস না, অনপ্যাসিভ তৈরি হচ্ছে কিন্তু হৃদয় দিয়ে। তাই এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ওয়ারিড হওয়ার কোনো জায়গাই নেই। মিস্টার অ্যাশ কিন্তু ডি1 থেকে তার যে উদ্দেশ্য হিউম্যান আপলিফটিংয়ে, সেই বিষয়ের উপর ফোকাস দিয়েই কিন্তু এটাকে তৈরি করছে, এবং এটাতে আমাদের কোনো রকম অরিড হওয়ার কোনো জায়গা নেই। ব্যাকহ্যান্ডে সমস্ত কিছু আমাদের এক্সপেকটেশনের বাইরে কিন্তু রেডি হচ্ছে, এবং আমরা সঠিক টাইমে কিন্তু কোম্পানি ইন্স থেকে অফিসিয়ালি সমস্ত ইনফরমেশান পাবো। আগে থেকে কিন্তু তিনি কোনো ইনফরমেশান আমাদেরকে প্রোভাইড করবে না, যেটা কোম্পানি ইন্স থেকে এখনও অবধি দেওয়ার জায়গাটা নেই।
এরপর কিন্তু তিনি বলেছেন যে দেখুন যে অনলি গড, এছাড়া কিন্তু অনপ্যাসিভকে রুইন করার কোনো জায়গা নেই। অনপ্যাসিভের যে মেন উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করার জন্য কিন্তু নিয়মিত রূপে অনেক ব্রিলিয়ান্ট মাইন্ড এখানে কাজ করছে। কালকে কিন্তু আমরা ওনার একটা ফাউন্ডার মিটের সেশনেও কিন্তু সেম কথাই আমরা শুনেছিলাম। তো এরপরে কিন্তু তাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয় আমাদের ইন্ডিয়ান কমিউনিটি থেকে অনেক কোশ্চেন আসে। এর মধ্যে কিন্তু আমাদের গুশমিন্দা ধিল্লন স্যার একটা কথা বলেন যে আপনাদের অনেকের মনে হচ্ছে যে প্রসেসটা লেট হচ্ছে, আসলে লেট না, এটা একটা পারফেক্ট হচ্ছে। কারণ এই সিস্টেমটা কিন্তু একদিনের জন্য রান করানো হচ্ছে না, এই সিস্টেমটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশনের জন্য রেডি করা হচ্ছে। এই প্রসঙ্গে কিন্তু মোহাম্মদ কামাল স্যারও বলেন যে দেখুন এই যে সিস্টেমটা তৈরি করা হচ্ছে, এই সিস্টেমটা কিন্তু লেগেসি সিস্টেম। এই সিস্টেমটা কিন্তু একবার তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো সবার সাথে, এই জায়গাটা কিন্তু তৈরি করা হচ্ছে। তো এরপর তিনি বলেন যে আমাদের কাছে দুটোই অপশান ছিল, হয় রুইন নাই উইন। তো আমরা কিন্তু ধ্বংসটাকে বেছে নেইনি, আমরা কিন্তু উইনটাকে বেছে নিয়েছি। কারণ এখানে আমরা আমাদের ট্যাগলাইনই কিন্তু আছে কি আমরা এখানে জেতার জন্য এসেছি। সো ইন ইট টু উইন ইট, মানে একবার অনপ্যাসিভের সাথে আমরা যুক্ত হয়ে গেছি, মানে আমরা এখানে কিন্তু উইন করছি। এরপর কিন্তু মোহাম্মদ কামাল স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের ও ভেরিফাই কবে লাইভ হচ্ছে, বা ও ভেরিফাই নিয়ে অনেকের একটা জিজ্ঞাসাও আছে যে যারা ও ফাউন্ডিং মেম্বার পজিশন নিয়েছিল, অনেকে সিগনেচার ভুল করেছে, অনেকে নামের স্পেলিংয়ের জায়গাতে মিস্টেক আছে, তো বিভিন্ন কোয়ারিজ আছে। সেই জায়গা থেকে কি হতে চলেছে, তো মোহাম্মদ কামাল স্যার বলেছেন যে দেখুন ও ভেরিফাই লাইভ হওয়ার সাথে সাথে সেখানে বেশ কিছু অপশান আমরা পাবো। আমাদের যে কাস্টমার সাকসেস টিম থাকছে তারা কিন্তু সমস্তভাবে আমাদেরকে গাইড করবে, সমস্ত ইনফরমেশান আগে থেকেই আমরা পেয়ে যাব সঠিকভাবে এটা করার জন্য। এরপরেও যদি কোনো ভুল হয় তাহলে আপনার ভুল হয়েছে বলে কি আপনাকে টার্মিনেট করে দেওয়া হবে তা কিন্তু নয়। আপনি সেটাকে কিভাবে সংশোধনী করবেন সেই সমস্ত কোয়ারিজ, এবং কাস্টমার সাকসেস টিমকে এমনভাবে রেডি করা হচ্ছে যাতে শত শত কোশ্চেন, যে কোনো প্রোডাক্ট লাইভ হওয়ার সাথে সাথে কিন্তু অনেক কোশ্চেন আসবে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলোকে বিট করে সমাধান করে যেন ও ভেরিফাই প্রসেসটা ঠিকভাবে কন্টিনিউ করা যায়। এছাড়া কিন্তু তিনি বলেছেন যে আমাদের একটা ম্যানুয়াল প্রসেসও থাকছে ও ভেরিফিকেশানের ক্ষেত্রে, সেই সমস্ত কিছু আপনারা রিয়েল টাইমে অবশ্যই কোম্পানি আপনাদেরকে গাইডলাইন দেবে, কোনো ধরনের চিন্তা করার কোনো দরকার নেই। এরপর কিন্তু মোহাম্মদ কামাল স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা তো টি হাউসের সাথে আমরা যুক্ত হয়েছি, এছাড়া অন্য কোনো কোম্পানির সাথে আমরা যুক্ত হচ্ছি কি না। তখন কিন্তু মোহাম্মদ কামাল স্যার বলেন যে চেম্বার অফ কমার্সের সাথেও কিন্তু কোম্পানির কমিউনিকেশান চলছে। তিনি এটা জানান যে টি হাব সম্পর্কে আপনাদের নিশ্চয়ই নলেজ আছে যে এটা কত বড় একটা সেক্টর, গভর্নমেন্টের সেক্টর, এবং কতগুলো স্টার্ট আপ কোম্পানিকে এই কোম্পানি পরিচালনা করে। তো এর বিভিন্ন ধরনের ইভেন্টে কিন্তু পার্ট হচ্ছে আমাদের অনপ্যাসিভ কোম্পানি। ব্যাকহ্যান্ডে সবসময় কোনো না কিছু হচ্ছে যেটা কিন্তু আমাদের সবসময় ইনফরমেশান আসে না, তো সেটাই কিন্তু আমরা শুনতে পেলাম। এরপরে কিন্তু মোহাম্মদ কামাল স্যার বলেছেন আমিও কিন্তু ও কানেক্টকে মিস করছি, এবং আমাদের যে ও কানেক্ট যিনি তৈরি করছেন, যে যার হাতে ও কানেক্ট, তাকে তিনি অ্যাপ্রিসিয়েট জানান। আমাদের যতগুলো ব্রিলিয়ান্ট মাইন্ড আছে তাদের সবাইকে তিনি অ্যাপ্রিসিয়েট করেন, যে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কোম্পানির সাথে যারা যুক্ত রয়েছেন, যে ব্রিলিয়ান্ট মাইন্ডগুলো, ডক্টর তারেক তান্তাবি হতে পারে, ডক্টর সুজান ম্যাম হতে পারে, ইঞ্জিনিয়ার মুরাদ, তিনি দুবাই অফিস থেকে শুরু করে ইজিপ্ট অফিস থেকে শুরু করে ইন্ডিয়ান অফিস, প্রতিটা স্টাফের নাম ধরে ধরে তিনি তাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেন, তাদেরকে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের নিরাজ স্যার প্রশ্ন করেছিলেন যে ডক্টর তারেক তান্তাবি বিভিন্ন পোস্ট করে, তো বিভিন্ন পোস্ট থেকে তার মনে একটা জিজ্ঞাসা এসেছে আমাদের নিরাজ স্যারের মনে যে আমাদের অনপ্যাসিভ কি 100% আইটি কোম্পানি।
নাকি তার থেকেও বেশি কিছু। তো তখন কিন্তু আমাদের মোহাম্মদ কামাল স্যার অ্যান্সার করেন যে এটা কিন্তু 100% AI বেস আইটি কোম্পানি। তার সাথে সাথে আমরা অন্যান্য ব্যবসার কিন্তু প্ল্যাটফর্ম এখান থেকে প্রোভাইড করব। অনপ্যাসিভ কিন্তু প্রতিটা ব্যবসাকে ডেভেলপড করার জন্য কিন্তু সেই জায়গাটা তৈরি করছে। নিজের ব্যবসা তো আছেই, আমাদের যে ওন ব্যবসা, এর সাথে সাথে পৃথিবীতে যত ব্যবসা রান চলছে সমস্ত ব্যবসায়ীদের ব্যবসাকে কিন্তু এই প্ল্যাটফর্মের দ্বারা উন্নত করার জন্যও কিন্তু এখানে সুযোগ রয়েছে। ডক্টর তারেক তানতাবি নিয়েও কিন্তু আমাদের মোহাম্মদ কামাল স্যার অনেক কথা বলেন যে দেখুন ইনি কিন্তু একজন বড় পার্সোনালিটি, ইনি কিন্তু বিভিন্ন প্রজেক্টে আগে কাজ করেছেন, তিনি কিন্তু বিজনেসের যে পরিকল্পনা প্রদান করেন এবং একজন সাকসেসফুল বিজনেস পার্সোনালিটি কিন্তু তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিভিন্ন সেক্টরে অনপ্যাসিভকে তিনি ডেভেলপ করছেন আর তার ব্যথা থেকে আইডিয়া দ্বারা কিন্তু বিভিন্ন কিছু সমৃদ্ধ করা হচ্ছে। মোহাম্মদ কামাল স্যারকে প্রশ্ন করা হয়েছিল পেমেন্ট সিস্টেম ইউপিআই সিস্টেমের ব্যাপারে, তো সেখানেও তিনি বলেছেন যে দেখুন আমাদের এই ডাটা মাইগ্রেশন প্রসেসের মধ্যে কিন্তু পেমেন্ট সিস্টেমটাতেও ওয়ার্ক অন চলছে এবং প্রতিটা দেশের ক্ষেত্রে পেমেন্ট সিস্টেমটাকে সঠিকভাবে নিশ্চিত করার জন্য, অর্থাৎ পেমেন্ট পে ইন পে আউট দুটোটাকে নিশ্চিত করার জন্য কিন্তু একসাথে ওয়ার্ক অন চলছে। মোহাম্মদ কামাল স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল আমরা শুনেছি যে রিস্ট্রাকচার হচ্ছে, তো রিস্ট্রাকচার সম্পর্কে আপনি যদি কিছু শেয়ার করেন। মোহাম্মদ কামাল স্যার বলেছেন যে দেখুন কিছু ইনফরমেশান যেটা এই মুহূর্তে শেয়ার করা আমার পক্ষে সম্ভব না, আর তার জন্যই কিন্তু আমি এখন এটাকে শেয়ার করব না। তবে অবশ্যই আপনারা ডেফিনেটলি নতুন ওএস ওপেন হওয়ার পরে আপনারা অনেক কিছু নতুন এখানে দেখতে চলেছেন যেটা কিন্তু মাইন্ড বগলিং হতে চলেছে, অর্থাৎ আমাদের এক্সপেকটেশনের বাইরে। মোহাম্মদ কামাল স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা শুনেছি, আমরা ফাউন্ডিং মেম্বাররা বা বাররা যতটুকু জানি সেটা নাকি কোম্পানির 5%, এখনও নাকি 95% হিডেন। তো আপনি এই সম্পর্কে কি বলতে চাইছেন? সত্যি সত্যি কি আমরা অনলি 5% জানি নাকি এর থেকে বেশি জানি? তখন কিন্তু মোহাম্মদ কামাল স্যার বলেছেন যে আমরা এখনও পর্যন্ত কোম্পানি যা কার্যক্রম হচ্ছে বা কোম্পানির যে মিশন বা ভিশন আছে তার মাত্র 1 থেকে 2% জানি। এখনও কিন্তু 98 to 99% আমাদের কাছে অজানা এবং আমাদের খুবই আনন্দের হতে চলেছে যখন আমরা জানতে পারবো রিয়েল টাইমে যে ব্যাক হ্যান্ডে আমাদের জন্য আর কি রেডি রাখা হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল যে আমাদের ও কানেক্টকে আমরা মিস করছি, ও কানেক্ট কি অ্যাজ ইট ইজ যেটা ভার্সানটা আমরা ব্যবহার করছিলাম ওটাই আসতে চলেছে নাকি এর কিছু আপডেটেড ভার্সান আসতে চলেছে? তো তখন কিন্তু মোহাম্মদ কামাল স্যার বলেছেন যে দেখুন অবশ্যই আপডেটেড ভার্সান আসতে চলেছে, আর কোনো ইনফরমেশান এর ভিতরে বিস্তারিত তিনি বলবেন না, সমস্ত কিছু রিয়েল টাইমে আমাদের সামনে জানানো হবে। তো এই প্রসঙ্গে কিন্তু আর কিছু বলেননি। তিনি কিন্তু প্রচণ্ডভাবে হাইলাইট করেছেন যে কোম্পানিতে একই যোগে যে ব্রিলিয়ান্ট মাইন্ডগুলো কাজ করছে, সেই ব্রিলিয়ান্ট মাইন্ডগুলোর উদ্দেশ্য হচ্ছে অনপ্যাসিভ কিন্তু অন স্টাফ সলিউশন তৈরি করছে। প্রতিটা জিনিসের সলিউশন কিন্তু একটা জায়গাতে আমরা পাবো, সেটাই তৈরি করা হচ্ছে। এটাকে কিন্তু আমরা শুধু বিজনেস হিসাবে ট্রিট করি না, আর শুধু বিজনেস হিসাবে যদি আমরা ট্রিট করি তাহলে কিন্তু আমরা গ্লোবালি একটা ফ্যামিলি কিন্তু পরিণত হতে পারতাম না। বর্তমানে কিন্তু আমরা গ্লোবালি একটা ফ্যামিলি পরিণত হয়েছি, একে অন্যকে কিন্তু সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা সামনের দিকে সমৃদ্ধ হচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমাদের একটা ফ্যামিলি এখানে তৈরি হয়েছে। এবং এর প্রসঙ্গে তিনি আরও বলেন যে দেখুন অনপ্যাসিভকে আমরা কিন্তু অনস্টাফ সলিউশনের পাশাপাশি এর আরেকটা নামকরণ করতে পারি, সেটা হচ্ছে অনপ্যাসিভ ইন্টারনেটের হাইপার মার্কেট, যেখানে কিন্তু আপনার জীবনের সকল কিছুর সমাধান আপনি পাবেন। ইচ অ্যান্ড এভরিথিং একটা প্ল্যাটফর্মে বিদ্যমান থাকবে, এরকম একটা বিগ সিস্টেম কিন্তু এখানে রেডি করা হচ্ছে। তো কালকের সেশনটা অনেক ইনফরমেটিভ ছিল এবং আমরা যারা একটু
দুর্বল হয়ে যায় কোনো কিছুতে, তাদের জন্য কিন্তু কালকের সেশনটা থেকে অনেক ইনফরমেশান আমরা পেয়েছি। বিশেষ করে এই জায়গাটা খুবই আনন্দের যে আমরা এখনও অবধি অনপ্যাসিভ সম্পর্কে মাত্র 1-2% জানি। আমরা যেখানে যা আমাদের আগে ছিল যে 5% জানি, সেখানে কিন্তু আমরা কালকে শুনেছি যে আমরা মাত্র 1-2% জানি। এখনও কিন্তু 99% to 98% কিন্তু হিডেন। এবং তিনি আরও একটা কথা বলেছেন, সেটা হচ্ছে দেখুন অনপ্যাসিভ সবার জন্য, বাট সবাই অনপ্যাসিভের জন্য না। এই ছিল কালকে প্রাইম ডিসকাশন সেশনের সমস্ত তথ্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।